জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ জেলা হওয়ায় ধানের শীষের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দুর্গ ধরে রাখতে চায় বিএনপি। তবে জামায়াতে ইসলামী বগুড়াকে কোনো দলের একক দুর্গ মানতে নারাজ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে তারা এখানে জিততে চায়। অন্তত 3টি আসনে জামায়াতে ইসলামীর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে বগুড়ার 7টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বগুড়া 2, শিবগঞ্জ, বগুড়া 3, দুপচাঁচিয়া ও আদমদীঘি ও বগুড়া 3, কাহালু ও নন্দীগ্রাম আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন আভাস পাওয়া গেছে। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া 2 আসনে এবার ভোটার 3,42,155 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,71,497 ও নারী ভোটার 1,70,653 জন। ভোট কেন্দ্র 114টি। 1991 সালে এখানে জামায়াতে ইসলামের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। 2018 সালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে আসনটি ছেড়ে দেয় বিএনপি, কিন্তু জাতীয় পার্টির শরীফুল ইসলামের কাছে হেরে যান তিনি। এবার এখানে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ধানের শীষ, জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান দাড়িপাল্লা, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন হাতপাখা, গণ অধিকার পরিষদের সেলিম সরকার ট্রাক, জাতীয় পার্টির শরীফুল ইসলাম লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম সিঁড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানের শীষ, দাড়িপাল্লা ও কেটলি প্রতীকের প্রার্থীরা মাঠে প্রচারণায় সক্রিয় থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যে। প্রচারণায়ও এই 2 প্রার্থী এগিয়ে। সম্প্রতি শিবগঞ্জের মোকামতলা বন্দরে আয়োজিত এক পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে ভোট দিয়ে মীর শাহে আলমকে বিজয়ী করার আহ্বান জানান। অন্যদিকে মোকামতলায় আরেক পথসভা থেকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শাহাদুজ্জামানকে বিজয়ী করার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচনী এলাকায় 10 থেকে 12 দিন প্রচারণা চালিয়েছেন। তিনি এ আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের বিরুদ্ধে কেটলির প্রচারণায় বাধা ও কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। নিজের নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম। ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। 12 তারিখে শিবগঞ্জবাসী ব্যালটের মাধ্যমে মামলাবাজি ও চাঁদাবাজির বিপক্ষে রায় দেবেন। বিএনপির প্রার্থী মীর শাহে আলম বলেন, 12 তারিখে ধানের শীষে ভোট বিপ্লবের মাধ্যমে ভোটাররা আরেকবার প্রমাণ করবেন শিবগঞ্জের মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বরং শক্ত ঘাঁটি। জামায়াতের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, এই আসনে জামায়াত আগেও জয়লাভ করেছে, মানুষ জেগেছে। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে স্বতঃস্ফূর্ত ভরসা রাখতে চায় 12 তারিখের নির্বাচনে আসনটি পুনরুদ্ধার হবে। দুপচাঁচি ও আদমদীঘি উপজেলা নিয়ে গঠিত বগুড়া 3 আসনে ভোটার 3,39,731 জন। এ আসনে নারী ভোটার 1,69,823 ও পুরুষ ভোটার 1,69,347 জন। ভোট কেন্দ্র 118টি। 1991 সাল থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 4টি নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। এবার এখানে বিএনপির আব্দুল মহিদ তালুকদার ধানের শীষ, জামায়াতে ইসলামের নূর মোহাম্মদ আবু তাহের দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান আলী তালুকদার হাতপাখা ও জাতীয় পার্টির শাহিনুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ভোটারদের ভাষ্য, এখানে ধানের শীষের সঙ্গে দাড়িপাল্লার শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপির প্রার্থী আব্দুল মহিদ তালুকদার বলেন, আমার বাবা এবং বড় ভাই এই আসনে 5 বার সংসদ সদস্য ছিলেন। পারিবারিক সুনাম, নিজের রাজনৈতিক জনপ্রিয়তা ও ধানের শীষের জোয়ারে বিজয় এখন সুনিশ্চিত।
জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেন, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার ভোটাররা এবার জেগেছে। 12 তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে জামায়াত এখানে নতুন ইতিহাস গড়বে। কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া 4 আসনে ভোটার 3,59,523 জন। এর মধ্যে নারী ভোটার 1,80,530 ও পুরুষ ভোটার 1,78,985 জন। ভোট কেন্দ্র 114টি। 1991 থেকে 2008 সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। 2018 সালে নির্বাচনে জেলা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এখানে বিজয়ী হয়েছিলেন। এখানে এবার মোশাররফ হোসেন ধানের শীষ, জামায়াতে ইসলামের মোস্তফা ফয়সাল দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী হাতপাখা ও শাহিন মোস্তফা কামাল লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির সমর্থকদের দাবি, বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন পরিচ্ছন্ন নেতা। বগুড়া ধানের শীষের দুর্গ। সব মিলিয়ে জয়ের পাল্লা তাঁর বেশি ভারী। তবে দাঁড়িপাল্লার সমর্থকেরা বলছেন, কাহালু ও নন্দীগ্রামের মানুষ পরিবর্তন চায়। দাঁড়িপাল্লার প্রার্থী উচ্চশিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের, সে কারণে জয়ের মালা তিনিই পাবেন। মোশাররফ হোসেন বলেন, সংসদ সদস্য থাকাকালে মানুষের পাশে ছিলাম, এলাকার উন্নয়ন করেছি, আওয়ামী লীগের মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। ব্যক্তিগত জনপ্রিয়তার সঙ্গে বিএনপির জনপ্রিয়তা রয়েছে। সব মিলিয়ে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। জামায়াতে ইসলামের প্রার্থী মোস্তফা ফয়সাল বলেন, এই আসনটি আগেও জামায়াতের দখলে ছিল। কাহালু ও নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনেও জামায়াতের চেয়ারম্যান জয়লাভ করেছেন। কাহালু ও নন্দীগ্রামের ভোটাররা এবার দাঁড়িপাল্লায় সিল দিয়ে ব্যালট বিপ্লব ঘটাবেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।